নমস্কার দর্শক বন্ধুরা, গ্রিন রুম চ্যানেলে আরও আরেকবার সবাইকে স্বাগত জানিয়ে আমি বনশ্রী। কথা দিয়েছিলাম যে বাকি রাশিগুলো নিয়ে আলোচনা থাকবে এবং দেবজ্যোতি স্যারের বক্তব্য থাকবে, সরাসরি স্যারের বক্তব্য শুনবো আমরা। এবং আজ আমরা যে রাশিগুলো বাকি থাকলেও সেই সম্বন্ধে জানবো। কৌতূহল অতি অবশ্যই থাকছে, তার জন্য অতি অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সাথে থাকতে হবে। চলুন জেনে নেওয়া যাক বাকি রাশিগুলো সম্বন্ধে। এবার কথা বলবো ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। স্যাজিটেরিয়াস অ্যাসেন্ডেন্ট ইংলিশে বলা হয়। ধনু লগ্ন বা ধনু রাশির লর্ড হচ্ছেন জুপিটার, বৃহস্পতি। আচ্ছা, এইখানে কিছু কিছু যে ডিটেলসগুলো লেখা হয়েছে সেটা হচ্ছে ব্যাড ডেজ, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোতে সাবধান থাকতে হবে। 6th মে, 7th মে, 9th মে, 11th মে, 13th মে, 17th মে, 18th মে, 21st মে, 22nd মে অ্যান্ড 26th মে। এই দিনগুলোতে একটু অ্যাভয়েড করা উচিত এবং এই দিনগুলোতে একটু সাবধানে থাকা উচিত। আচ্ছা, এছাড়া ভালো ভালো জিনিস কি কি হতে পারে সেটা হচ্ছে যে লাভ রোম্যান্সের দিক থেকে কিছুটা বেটারমেন্ট, বেশ বেটারমেন্ট। মন কষ্টের মধ্যে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা বা রিকভারি। অ্যাকচুয়ালি ধনু লগ্ন বা রাশি অনেক দিন যাবৎ একটা সমস্যাতে ভুগছেন, সেটা হচ্ছে লাভ রোম্যান্স রিলেশনশিপ। এই জায়গায় কিন্তু বেশ তাদের মধ্যে একটা চঞ্চলতা বা একটা দুঃখ কষ্ট জড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে এই মে মাস থেকে আমরা কিছু কিছু ক্ষেত্রে রিকভারি দেখতে পাবো। তো এইখানে হচ্ছে যে তার যখন এই জায়গায় দাঁড়িয়ে অন্যের দৃষ্টিভঙ্গি থেকে দেখার যে জায়গাটা, সেইটা অ্যাক্টিভেশন হবে। তো তার ফলে কি হবে, তার ক্ষেত্রে যেই চিন্তাভাবনাগুলো ছিল যে রিলেশনের ক্ষেত্রে এইরকম কেন হলো, সেটা অনেকাংশে তার ক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হবে ভিউটা। আচ্ছা, রিকভারি আসবে লাভ রোম্যান্স রিলেশনশিপের জায়গায়। ভাগ্যের একটা সাপোর্ট পেতে চলেছেন, লাক ফ্যাক্টরের জায়গা থেকে একটা ভালো সাপোর্ট পেতে চলেছেন। ধর্মীয় জ্ঞানের প্রাপ্তি, স্পিরিচুয়াল নলেজ, ডিপ নলেজ ডেভেলপমেন্ট হবে। পুরনো মানসিক শক্তি ফিরে পাওয়া। অনেক দিন যাবৎ যে একটা কি করছি, এটা করছি সেটা করছি, কিন্তু মনের মধ্যে যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলো ছিল সেইগুলো কোনো রকমভাবে হচ্ছিল না, সেগুলোকে উইথস্ট্যান্ড করার ক্ষমতা ছিল না, কিন্তু আগে ছিল। সেই পুরনো মানুষের মানসিক শক্তি ফিরে পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য, যারা বিবাহিত, দাম্পত্য জীবনে বেটারমেন্ট, ব্যবসা এবং কর্মে উন্নতি, নতুন রকমভাবে রিলেশন হওয়ার চান্সও দেখা যাচ্ছে। যাদের রিলেশনশিপ জায়গায় আছেন বা যাদের ব্রেকআপ হয়ে আছে, সেই জায়গায় নতুন রিলেশনশিপ হওয়ার চান্সেস দেখা যাচ্ছে, অথবা জীবনে নতুন কোনো মানুষের প্রবেশ দেখা যাচ্ছে। কার্মিক জ্ঞান লাভ, স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা লাভ, ভালো রকম শিক্ষা লাভ স্টুডেন্টদের ক্ষেত্রে। টিচারদের ক্ষেত্রেও শিক্ষকতায় উন্নতি, যারা টিচার্স আছেন তাদের শিক্ষকতায় উন্নতি। পার্টনার এর সাথে যুক্তিতর্ক হওয়ার সম্ভাবনা, যারা বিবাহিত বা যারা তাদের ক্ষেত্রেও, এবং যারা ব্যবসায় পার্টনার আছেন তাদের পার্টনারশিপের ক্ষেত্রেও বলছি, পার্টনারদের সঙ্গে যুক্তিতর্ক হওয়ার সম্ভাবনা। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অর্থাগম, প্রচুর নেটওয়ার্কিং, যার যত বেশি নেটওয়ার্ক থাকবে সেই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে অর্থাগম হবে। চারিপাশের মানুষদের সাথে সংঘাত থেকে এড়িয়ে চলতে হবে। প্রচুর মানুষের সঙ্গে কিন্তু কনফ্লিকশন হবে, প্রচুর দ্বন্দ্ব হবে, ঝগড়া ঝামেলা অশান্তি হবে। সেই জায়গায় একটুখানি নিজেকে মানিয়ে নিয়ে চলতে হবে, একটুখানি সতর্ক থাকতে হবে। ঘর বাড়ির জন্য লায়াবিলিটি বৃদ্ধি হবে, মানে বাড়িতে মানুষজন যারা আছেন বা বাড়ির কাজের ক্ষেত্রে নিজের লায়াবিলিটি কিন্তু বাড়বে। ব্যবসার জায়গা বুঝে শুনে, কেন বুঝে শুনে, হঠাৎ কোনো ডিসিশন নেবেন না। পুরনো ডিসিশন যেগুলো আছে বা নতুন ডিসিশন যেগুলো নেওয়ার চেষ্টা করছেন, সেগুলো চিন্তা ভাবনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। হঠাৎ করে কোনো একটা দিন মনে হলো এটা করি, ফাট করে তার পরের দিন করা না। হঠাৎ কোনো ডিসিশনে গেলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা। আচ্ছা, নিজের চিন্তাভাবনার মধ্যেও ধীরে ধীরে ডেভেলপমেন্ট আসবে। নিজের যে চিত্ত যে জায়গাটা, সেই জায়গাটা চিত্ত চঞ্চল হয় না, সেই জায়গা চিত্তর জায়গাটা কিন্তু ডেভেলপমেন্ট হবে।
ট্রাভেল কিন্তু থাকবে। আচ্ছা, অন্যের কথাকে বেশি কানে ঢোকানো ঠিক হবে না। অন্যের কথাকে, যারা অনেকে আছেন না যারা আমাদের ফ্রি অ্যাডভাইস দেন, তো সেই সব জায়গাগুলো, অথবা কেউ খুব ঝগড়াঝাটি অশান্তিও করছে, তাদের কথাকেও বেশি কানে ঢোকানো ঠিক হবে না। অন্যের কথাকে একটু অমিট করে যাওয়াটাই বেটার। তো এই হচ্ছে ধনু লগ্ন বা ধনু রাশি। আর এইখানে যেই ডেটগুলো আছে সেই ডেটগুলোর মধ্যে কি কি জিনিস হতে পারে তার একটা এলাবোরেশন বলে দিচ্ছি। যেমন 6 মে হচ্ছে হেলথের জায়গায় ক্ষতিকারক, আর ওভারঅল দুঃখ কষ্টও থাকছে, দুঃখ কষ্ট। 7th মেতেও দুঃখ। 9th মে প্রেমে কনফ্লিকশন। 11th মে রেগে যাওয়া, হঠাৎ করে মাথা গরম হয়ে যাওয়া, রেগে যাওয়া। 13th মে গৃহ সুখ শান্তি নষ্ট, হোমলি এনভায়রনমেন্টটা খারাপ হবে, গৃহ সুখ শান্তি জায়গাটা নষ্ট। 17th মে রোগের বৃদ্ধি, এটা হচ্ছে যে এটাও হেলথ কিন্তু রোগের বৃদ্ধি। আর প্লাস আর কি আছে, অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার ক্ষেত্রে খুব মাইনরলি এটাকে মাথায় রাখতে হবে। 17th মে 18th মে আবার একটুখানি দুঃখ কষ্ট হবে। 18th মে 21st মে আবার মানসিক কষ্ট, প্লাস লিটিগেশন হতে পারে, কোর্ট কেস কাছারি, বা যারা কোর্ট কেসের মধ্যে আছে, লিটিগেশনের মধ্যে আছে, তাদের এই দিনটাকে একটুখানি মাইন্ডলি ভেবে চলতে হবে। 22nd মে বাবা মায়ের হেলথ বি কেয়ারফুল। কর্মক্ষেত্রে অশান্তি। আর কি আছে 22nd মে, কর্মক্ষেত্রে অশান্তি। 26th মে এইটাতেও কর্মক্ষেত্রে কেয়ারফুল রাখতে হবে। ওয়ার্কপ্লেসে বি কেয়ারফুল। তো এই হলো ধনু লগ্ন বা ধনু রাশির। তো সেরকমভাবে আপনারা যেরকমভাবে আমি গাইড করছি সেরকমভাবে ওই সময়গুলোকে দেখে নিয়ে চলুন, তাতে কোনো অসুবিধা নেই। ডেভেলপমেন্ট অন দ্য ওয়ে। হ্যাঁ, এবার হচ্ছে মকর রাশি বা মকর লগ্ন, ক্যাপ্রিকন অ্যাসেন্ডেন্ট। মকর রাশি বা লগ্ন লর্ড বা রাশি লর্ড হচ্ছেন স্যাটার্ন, শনিদেব। আচ্ছা, এইখানে যে ডেটগুলো আছে ইম্পর্টেন্ট ডেটগুলো, নেগেটিভ ইম্পর্টেন্ট ডেটগুলো, সেগুলো হচ্ছে যে 2nd মে, 3rd মে, 4th মে, 5th মে, 11th মে, 12th মে, 14th মে, 15th মে, 16th মে, 20th মে, 28th মে। এই দিনগুলোকে একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে বেটার জায়গা কোনগুলো আছে সেটা হচ্ছে যে ধীরে ধীরে অর্থনৈতিক উন্নতি, ব্যবসায় লাভ ক্ষতি উভয়, মানে প্রফিটও হবে আবার লসও হবে, এইটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। মানে এরকম স্টাক হয়ে যাবে না যে এখন লস হয়ে গেল বলুন, তাও না, কিন্তু লস হবে আবার প্রফিটও হবে। তো জেনারেলি এই ইকুয়েশনটা প্রায় সমান ধরনের। ইম্পোর্ট এক্সপোর্ট যদি করা যায় সেই ক্ষেত্রে যারা করেন তাদের ক্ষেত্রে ভালো। দাম্পত্য কলহকে একটু এড়িয়ে চলতে হবে, বেশি ওটাকে এন্টারটেইন করা যাবে না। দাম্পত্য কলহ হলেই ওখান থেকে একটুখানি বাইপাস করে হয়ে যেতে হবে, একটুখানি সাইড হয়ে যেতে হবে, অমিট করে দিতে হবে। ব্যবসা এবং কর্মে সম্পূর্ণ, ব্যবসা বা চাকরি যাই হোক না কেন তার মধ্যে সম্পূর্ণ নিযুক্ত থাকার ব্যাপার দেখা যাচ্ছে। একদম হোল হার্টেড ডিভোশন টু প্রফেশনের মধ্যে দেখা যাচ্ছে। আচ্ছা, ঘুরে কাজে পরিশ্রম, ঘুরে যারা পরিশ্রম করে কাজ করেন মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে বেটারমেন্ট। তবে ব্যবসা এবং কাজের ক্ষেত্রে দুশ্চিন্তাও কিন্তু আছে, কি হবে এরকম একটা ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে। যত অ্যাক্টিভ হয়ে কাজ করতে পারবেন তত ভালো, ল্যাথার্জি যেন না আসে শরীরে। যত অ্যাক্টিভ পার্টিসিপেশন নিডেড, যত অ্যাক্টিভ পার্টিসিপেশন হবে ডেভেলপমেন্ট হবে। মাঝে মধ্যে এন্টারটেনমেন্টও কিন্তু দেখা যাচ্ছে, তো এন্টারটেনমেন্টও ব্যবস্থাটাকে গ্রহণ করবেন। আচ্ছা,
পরিশ্রম যত হবে তত সফলতার দিকে এগিয়ে যাবে। মনের যে অশান্তি চলছে সেটা মিটবে, কিন্তু স্লোলি ধীরে ধীরে মনের অশান্তিটা আস্তে আস্তে কাটবে। আচ্ছা, এইটা হলো। আর এইখানে যেই ডেটসগুলো আছে সেটা হচ্ছে যে মাথায় রাখতে হবে, 2 মে মায়ের হেলথের দিকে একটুখানি সাবধান থাকতে হবে। আচ্ছা, 3rd হচ্ছে যে শিবলিং, মানে ভাইয়ে অশান্তি, ভাইয়ে বোনে অশান্তি, হ্যাঁ, সেই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে। ভাইয়ে অশান্তি হওয়ার সম্ভাবনা। 4th, মনে বিভিন্ন প্রকারের রাগ ও ডিপ্রেশন, মনে বিভিন্ন প্রকারের রাগ এবং ডিপ্রেশন। 5, মানসিক পীড়া। আচ্ছা, 11th, এটা হচ্ছে যে অতি লোভে তাঁতি নষ্ট। আমাদের বাংলা একটা কথা আছে, অতি লোভে তাঁতি নষ্ট। তো সেইটা খুব ইম্পর্টেন্ট, এইখানে লোভ ত্যাগ করতে হবে। এগুলো কিন্তু রেমিডিয়াল প্রসেস বলে দিচ্ছি। এর মধ্যে সবগুলোর মধ্যে যে শুধু প্রবলেম বলা হচ্ছে তা না, এর মধ্যে কি এগুলো সব রেমিডিয়াল অ্যাক্টিভিটি, হ্যাঁ, বলে দিচ্ছি অলরেডি এর মধ্যে। আচ্ছা, ওভারঅল অবস্টাকল। 12th হচ্ছে যে ওভারঅল অবস্টাকল। আচ্ছা, 14th হচ্ছে যে প্রপার্টি ডিল যদি করেন সেই ক্ষেত্রে একটু সাবধান, প্রপার্টি ডিলে। তারপর 15th একটুখানি ভয় ভীতি একটা সম্ভাবনা, ভয় ভীতি এবং বিভিন্ন রকম প্রবলেম রিলেটেড জায়গায় আমাদের অ্যাংজাইটি, যেটা সেই অ্যাংজাইটি হওয়ার একটা সম্ভাবনা। 16টা হচ্ছে 16 তারিখে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা, সন্তানের দুশ্চিন্তা। 20th 20 তারিখে প্রবল ঝগড়াঝাটি অশান্তি, কনফ্লিকশন, ঝগড়া অশান্তি। 28th গলায় কোনো রকম সমস্যা হতে পারে, গলায় সমস্যা, এটা একটুখানি মাথায় রাখবেন। হ্যাঁ, খুব বেশি সমস্যা হলে ডক্টরকে পরামর্শ করবেন, ঠিক আছে? এটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো এই হলো আমাদের মকর রাশি বা মকর লগ্নের মে মাসে কিরকম কি যেতে পারে তার একটা পূর্বাভাস দেওয়া হলো। কুম্ভ লগ্ন, এবার হচ্ছে আমরা কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস অ্যাসেন্ডেন্ট। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির লর্ড স্যাটার্ন, শনিদেব। আচ্ছা, এইবার এইখানে যে বাজে দিনগুলো আছে বা একটুখানি কশাস থাকার যে দিনগুলো আছে সেগুলো হচ্ছে 5th of May, 9th of May, 10th of May, 11th May, 15th May, 18th May, 22nd May, 26th May, 31st May, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যাব হচ্ছে যে কি জিনিস ঘটতে পারে। সেলফ ডেভেলপমেন্ট, কুম্ভ লগ্ন বা রাশির ক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখছি, সেটা হচ্ছে কুম্ভ রাশি কিন্তু সাড়ে সাথে চলছে। তো সেই ক্ষেত্রে একটা নেগেটিভ কুম্ভ রাশির মধ্যে অবশ্যই থাকবে, কুম্ভ লগ্নেরও মধ্যে কিছুটা এফেক্ট থাকবে, কিন্তু রাশির মধ্যে বেশি থাকবে। এইবার কিন্তু কুম্ভ লগ্নের দিক থেকে কিন্তু অনেকটা ডেভেলপমেন্ট দেখা যাবে। সেলফ ডেভেলপমেন্ট, ট্যালেন্ট, স্কিল, যেটা ট্যালেন্ট, ইনভেস্টমেন্ট, যে কোনো রকম ইনভেস্টমেন্টের মাধ্যমে অর্থাগম। এবার ইনভেস্টমেন্ট তো আমরা সবসময় করে থাকি, কিন্তু সবসময় কি অর্থাগম হয় না? এর ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে কুম্ভ লগ্নের এখন মানুষজন যে ইনভেস্টমেন্টটা করবে সেখানে অর্থাগম হওয়ার চান্সেস অনেক বেশি। নতুন কিছু করার ইচ্ছা বা প্রবণতা, নতুন কিছু, সেটা পজিটিভ ম্যানারে নতুন কিছু করলে তার ভালো হবে, ইচ্ছা বা প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষা লাভে আনন্দ, যারা স্টুডেন্টরা, পড়ুয়ারা নতুন জিনিসপত্র শিখছেন তারা খুব আনন্দ পেয়ে পড়াশোনা করবে, নতুন শিক্ষা লাভে আনন্দ। বা যারা ধরুন ক্রিকেট খেলছেন, ফুটবল খেলছেন, সেই দিকেও ট্যালেন্ট যখন রিলেটেড আছে, তো তারা নতুন কিছু যখনই শিখবেন, জানতে পারবেন, সেই ক্ষেত্রে বেশ আনন্দিত অনুভব করবেন। শিক্ষার মাধ্যমে অর্থাগমন, প্রেমে উন্নতি,
স্কিলের দ্বারা অর্থাগম, যে কোনো রকম স্কিল, সেটা প্লেয়ার হতে পারে, আর্টিস্ট হতে পারে, হাতের কাজ হতে পারে, এনি কাইন্ড অফ আর্ট, ড্রয়িং, গান বাজনা, এগুলো থেকেও হতে পারে। হ্যাঁ, এইসবের মাধ্যমে কিন্তু তাদের অর্থাগম করার সুযোগ থাকবে। যেমন গায়ক আর্টিস্টদের জন্য বেশ ভালো, নতুন কিছু আবিষ্কার করতে পারবেন। গায়ক আর্টিস্ট বা যারা অ্যাক্টিং করছে সেসব জায়গায় নতুন কিছু রকমের তারা কিন্তু আবিষ্কার করতে পারবে, স্কিলফুল। লাভ রিলেশনে বেটারমেন্ট, স্টুডেন্টদের ক্ষেত্রে বিদ্যা লাভ, যারা স্টুডেন্টরা আছেন তাদের ভালো বিদ্যা লাভ করতে পারবেন, অর্থনৈতিক উন্নতি এবং প্রভূত জ্ঞান লাভ করবেন, প্রভূত জ্ঞান লাভ। এইবার সেই ক্ষেত্রে একটুখানি, যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্রে এখন 7.5টা চলছে, হয়তো সম্পূর্ণ ভালো জিনিসটা, এফেক্টটা কিছুটা করে পাবে, কিছুটা পাবে না, আংশিক পাবে, সম্পূর্ণটা পাবে না, সেটা বুঝে নিয়ে চলতে হবে। আচ্ছা, আর খারাপ দিনগুলো যেগুলো আছে সেগুলোতে কি কি খারাপ হওয়ার সম্ভাবনা সেটা আমি একটুখানি রাইট ডাউন করে দিচ্ছি। 5th মে, এটা হচ্ছে দাম্পত্য জীবনে মনোমালিন্য, ম্যারাইটাল রিলেশনশিপ, দাম্পত্য জীবনে মনোমালিন্য। 9th মে, হেলথ, নিজের হেলথ নিয়ে সজাগ থাকতে হবে। আর এক্সপেন্ডিচার, হাই এক্সপেন্ডিচার। আচ্ছা, 10th মে, এটা খুব ইম্পর্টেন্ট, নিজের কথাবার্তার মধ্যে সতর্কতা বজায় রাখতে হবে। অ্যাটিটিউডাল প্রবলেম, অ্যাটিটিউড যেন ঠিক থাকে, অ্যাটিটিউডাল প্রবলেম। 11th মে, মেন্টাল and also physical health, mental and physical health। 15th মে, অন্যের সাথে মনোমালিন্য, আশেপাশে মানুষজন যারা আছে, চারিপাশে মানুষজন, তাদের সঙ্গে মনোমালিন্য। 18th মে, মনোকষ্ট, বাড়িতে সমস্যা হওয়ার সম্ভাবনা, বাড়িতে কিছু না কিছু নিয়ে একটা সমস্যা হতে পারে। 22nd মে, আবার এখানে গৃহ সুখ শান্তির হানি, গৃহ সুখ শান্তির হানি। 26th মে, এনি কাইন্ড অফ প্রবলেম। আর সাকসেস, নো সাকসেস পাওয়ার সম্ভাবনা কম এই দিনটাতে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে। আর 31st মে, অর্থহানি। 31st মে, এই হলো কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে। কিন্তু বারে বলছি, যেহেতু কুম্ভ রাশির লাস্ট ফেজ অফ আর 1 বছর 7.5 থাকবে, জুন 2027-এ কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 ওভার হয়ে যাবে। 7.5 কি, অনেকেই তো বলছি বারবার করে 7.5 কি, যারা জানেন না তারা আমাকে কমেন্ট করবেন বা করবেন। আমার 7.5 ভিডিও আছে, আর ওখানে আমার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ফোন করবেন, আমি পাঠিয়ে দেবো ভিডিওটা। আমার 7.5 ভিডিও আলাদা করে বানানো আছে, সেটা একবার দেখে নিতে পারলে আপনি বুঝে যাবেন যে 7.5 জিনিসটা কি। কোনো বেশি অত্যাধিক ভয়ের ব্যাপার নেই, সচেতন থাকতে হবে, বি কেয়ারফুল থাকতে হবে এবং ভালো কর্ম করে যেতে হবে, সেটাই হচ্ছে 7.5 মেইন মন্ত্র। মীন রাশি বা লগ্ন, পাইসিস অ্যাসেন্ডেন্ট। মীন লগ্ন বা রাশির লর্ড হচ্ছেন জুপিটার, বৃহস্পতি, গুরু বৃহস্পতি। আচ্ছা, এইখানে যে ডেটগুলো আছে সেটা হচ্ছে যে 15th মে, মানে এই ডেটগুলো হচ্ছে যে আমাদের সাবধান থাকার ডেট, সেটা ব্যাড ডেজ বলে লিখে রেখেছি। 15th মে, 16th মে, 19th মে, 23rd, 25th and 28th। আচ্ছা, মে মাসটা কেমন যাবে মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে? অর্থ উপার্জনের স্পেশাল নজর থাকবে, একটা এক্সট্রা ফোকাস থাকবে মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে সবসময়, এটা কীভাবে আমি আর্নিংটাকে বেটারমেন্ট করব। গাড়ি বাড়ি নিয়ে কাজকর্ম থাকবে, গাড়ি বাড়ি নিয়ে। উপার্জনে বেটারমেন্ট, লোনের মাধ্যমে প্রপার্টি ক্রয় হতে পারে, সেটা ফিক্সড প্রপার্টি হতে পারে অথবা গাড়িও হতে পারে। চাকরিতে উন্নতির সম্ভাবনা, ঘুরে কাজ, পরিশ্রমের দ্বারা অর্থনৈতিক উন্নতি হবে।
লাভ রিলেশনশিপ বেটারমেন্ট হবে। বাড়ির জন্য পরিশ্রম, বাড়ির জন্য কিন্তু বেশ পরিশ্রম করতে হয় বা হবে। বৈদেশিক অর্থাগম, কখনো কোনো রকম ফরেন ট্রানজাকশন যদি করার স্কোপ থাকে সেখান থেকে কিন্তু অর্থগম হতে পারে। ব্যবসায় প্রভূত উন্নতি, কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে বেশ সাহসী পদক্ষেপ নিচ্ছেন, খুব সাহস করে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, সাহসী পদক্ষেপ দেখা যাবে, সেটা সব রকম দিক থেকে, সেটা কখনো প্রফেশনের দিক থেকে হতে পারে, কখনো রিলেশনের দিক থেকে হতে পারে, পার্সোনাল লাইফে হতে পারে, ইচ অ্যান্ড এভরি জায়গায়। পড়াশোনা যারা পড়ুয়ারা আছে তারাও কিন্তু সাহসী পদক্ষেপ নেবেন। ভ্রমণের মাধ্যমে অর্থাগম, শর্ট ডিস্টেন্স জার্নি করলেও কিন্তু অর্থাগম হতে পারে। রিক্রিয়েশন, এনি কাইন্ড অফ রিক্রিয়েশন ইজ ইম্পর্টেন্ট। রিক্রিয়েশনের মধ্যে নিজেদেরকে রাখুন, দরকার আছে। কর্মক্ষেত্রে কিছু নতুন আইডিয়া ইমপ্লিমেন্ট করাটা বেটার। এনি কাইন্ড অফ চেঞ্জ, কর্মক্ষেত্রে কোনো রকম আইডিয়া নতুন কিছু আনাটা ঠিক ভালো হবে, অথবা কর্মক্ষেত্রে কিছু চেঞ্জ ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ গুড ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। উপার্জনের বৃদ্ধি হবে। আচ্ছা, বিদ্যার্থী যারা আছেন, স্টুডেন্ট, তারা পরিশ্রমের দ্বারা সফলতা, কারণ তাদেরকে পরিশ্রম করতে হবে। তাদের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বিদ্যার্থীদের, স্টুডেন্টসদের পড়াশোনায় একটু অমনোযোগিতা থাকতে পারে বা ডিস্টারবেন্স থাকতে পারে। তাদেরকে পরিশ্রমটাকে বাড়াতে হবে, আর কিছু করার নেই। তাদের পরিশ্রম করে তাদের বিদ্যার্থীদের পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করবেন। আচ্ছা, আর এইখানে কি কি ডেটগুলো, আর ডেটগুলোতে কি কি হতে পারে তার একটা হালকা করে লিখে দিই। সেটা হচ্ছে যে 15th মেতে হেলথের প্রবলেম থাকবে, 16th মেতে পারিবারিক অশান্তি, আচ্ছা 19th মেতে হেলথ, স্পেশালি কোন দিকে, হেডেক অনুযায়ী কিন্তু এই হেলথটা প্রবলেম করবে, হেডেক। 23-এ হচ্ছে যে এনি কাইন্ড অফ সমস্যা ঘিরে থাকবে, সেটা কোনো জায়গায় যাচ্ছে, যানবাহনের সমস্যা, ঠিকমতো গাড়ি পাওয়া যাচ্ছে না, সেই সমস্যা হতে পারে। রিলেশনশিপের প্রবলেম হতে, কর্মক্ষেত্রে কেউ কিছু বলছে, ইচ অ্যান্ড এভরি জায়গায় সমস্যা থাকতে পারে। আচ্ছা, 25th-এ এই সময়টা একটা অ্যাগ্রেসিভ ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি দেখা দেবে মীন লগ্ন বা রাশির ক্ষেত্রে। তো শুড নট টেক আ অ্যাগ্রেসিভ ডিসিশন। সাহসী পদক্ষেপ নিন, ঠিক আছে, বাট অ্যাগ্রেশন আর সাহসের মধ্যে পার্থক্য আছে। হ্যাঁ, সাহসী পদক্ষেপ নিন, আমি অ্যাকসেপ্ট করছি, কিন্তু অ্যাগ্রেসিভ ডিসিশন যেন না হয়, মাইন্ড ইট। তারপর হচ্ছে যে 28th, বিদ্যার্থীদের, স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মনোসংযোগ কম হবে, সেই জন্য স্টুডেন্টরা যখন যত পরিশ্রম করতে পারবেন তত তাদের ডেভেলপমেন্ট হবে। এটা হলো মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে। এতক্ষণ ধরে আমরা বিস্তারিতভাবে প্রতিটি রাশির পুঙ্খানুপুঙ্খ তথ্য তুলে ধরলাম, এবং সেখান থেকে উঠে এলো প্রচুর কিছু ভালো তথ্য এবং কিছু সাবধান বাণী, অতি অবশ্যই দরকার। কারণ যখন আমাদের পথ চলতে হয় তখন একজন সঠিক গাইড দরকার বা একজন পথপ্রদর্শক দরকার। তেমনই একজন পথপ্রদর্শক হলেন দেবজ্যোতি স্যার। তার কারণ ওনার ভিডিও যখন আপনারা দেখবেন তখন ওনার মুখ থেকে শুনবেন যে যেমন ভালো কিছু তথ্য তেমন কোনো ভয় বা কোনো আতঙ্ক নয়। তো সেই রকমই একজন পথপ্রদর্শক তো এমনই হওয়া উচিত যে আপনাকে গাইড দেবে, অথচ ভয় না পেয়ে যাতে আপনারা সতর্ক হন এবং সঠিক রাস্তায় যান। তো তার জন্যই দেবজ্যোতি স্যারের সাথে অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে হবে আরও বিস্তারিতভাবে জানার জন্য প্রতিটি রাশির ক্ষেত্রে। এটা একটা সামগ্রিক বিচার হলো, ওভারঅল যদি জানার থাকে বা আরও বিস্তারিতভাবে যদি জানার থাকে তাহলে অতি অবশ্যই প্রিয়জনকে সাথে নিয়ে বা নিজের জন্য আপনারা দেবজ্যোতি স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের
আমাদের ডেসক্রিপশন বক্সে ওনার কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া রইল, এবং আপনাদের নিয়ারেস্ট লোকেশন অনুযায়ী ওনার সাথে আপনারা কিন্তু ভিজিট করতেই পারেন। তো এর মধ্যে আমাদের গ্রিন রুম চ্যানেলে অতি অবশ্যই ওনার ভিডিও দেখতে হবে, আরও বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এবং জ্যোতিষশাস্ত্রের মূলত এই অনুষ্ঠান নিয়ে অতি অবশ্যই ভিডিও আপলোড করা হবে। তার জন্য অতি অবশ্যই গ্রিন রুম চ্যানেলের সাথে থাকতে ভুলবেন না। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, আর ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। সাবস্ক্রাইব তো মাস্ট। তো ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আগামী দিনের জন্য দেবজ্যোতি স্যারের মুখ থেকে কিছু যদি রেমেডি পাওয়া যায় বা সব রাশি যাতে রাশির জাতক জাতিকারা যাতে ভালো থাকে তার জন্য যদি কিছু ওনার মুখ থেকে শোনা যায়। আচ্ছা, এইখানে রেমেডির ব্যাপারটা যেহেতু আমরা এটা সার্বিকভাবে জিনিসটা করছি, তো সেই ক্ষেত্রে অনেকে বলেন যে হ্যাঁ এই গ্রহের পূজা করা হলো, এই মন্ত্র দেওয়া হলো। দেখুন, মন্ত্র দিলে ব্যাপারটা হচ্ছে, প্রবলেমটা কোথায়, সেটা হচ্ছে যে এটা শুধু রাশি এবং লগ্ন সাপেক্ষে, এবং তার যে বিভিন্ন প্ল্যানেটের যে কম্বিনেশনগুলো আছে সেই অনুযায়ী কিন্তু রেমেডিটা দেওয়া হয়। যে কোনো মানুষ যে কোনো গ্রহের প্রতিকারের মন্ত্র যদি পাঠ করেন তাহলে কিন্তু সেটা খুব একটা ভালো হয় না, তাতে খারাপ হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। তো সেই জন্য কিন্তু জেনারেল একটা ওরকম প্রতিকার দিলে চলবে না, ওরকম প্রতিকার দেওয়াটা ঠিক নয়। তবে কিছু কিছু অ্যাক্টিভিটি আছে যেরকম হচ্ছে যে দান করা, ডোনেশন করা, হ্যাঁ, অন্তত তারপর হচ্ছে যে মাসে একবার করে গঙ্গায় যদি স্নান করা যায়, হ্যাঁ, এটা একটা বড় রেমেডি। তারপর ডোনেশনের কথা যেটা বললাম, প্রত্যেক শনিবার করে যদি একটুখানি ডোনেশন করা যায় সেটা খুব ভালো, স্পেশালি যাদের সাড়ে সাথে চলছে। মীন রাশির ক্ষেত্রে লাস্টে যেটা বলা হলো, মীন রাশি বা মীন লগ্ন, তাদেরও কিন্তু সাড়ে সাথে এফেক্ট চলছে। তো মীন, কুম্ভ, মীন এবং মেষ, এই তিনটে রাশি সাড়ে সাথেই চলছে। তো তাদেরকে খুব সাবধান হয়ে চলা উচিত, নিজের কর্মের ওপর ফোকাস করা উচিত, কর্মটা যেন বেটার হয়, আর কিছু না। বাকি জিনিস আমরা করতে পারবো, কিন্তু আপনার কর্মটাকে আমি করতে পারবো না। আপনার কর্মটা আপনার কর্ম দিয়েই কাটবে। আমরা গাইড করতে পারি, আমরা আপনাকে কারেকশন করাতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি, যাবতীয়ভাবে আমরা যতটা পারবো হেল্প করব, কিন্তু আপনার কর্মটা আপনাকে নিজেকেই করতে হবে। তো কর্মে পরিশুদ্ধকরণ, হ্যাঁ, যেন আমি ভুল না করি, পাপ না করি। এখন তো কলিযুগ, আমাদের সবার দ্বারাই কিছু না কিছু ভুল এবং পাপ হয়, কিন্তু সেটাকে এলিমিনেট কিভাবে করব, সেটা হচ্ছে যে আমাদের দান, ডোনেশন, সিক্রেট ডোনেশন, মানুষকে যে নিজের স্বার্থ মতো যা অন্য মানুষকে হেল্প করা, হ্যাঁ, মানুষকে হেল্প করে যেতে হবে, সেটাই সবচেয়ে বড় রেমিডিয়াল অ্যাকশন। কিন্তু এবার এই ছাড়া হচ্ছে যে এখানে ভালো করে বুঝতে হবে, এটা শুধু লগ্ন বা রাশি হিসেবে না। যেমন কারোর দেখা যাচ্ছে যে কেউ হচ্ছে মেষ লগ্ন, তার একরকম সে জিনিস পাচ্ছে, আবার দেখা যাচ্ছে সে মেষ লগ্নের সঙ্গে তার কর্কট রাশি, তাহলে তাকে মেষ লগ্নের ব্যাপারটাকেও শুনতে হবে এবং কর্কট রাশির ব্যাপারটাকেও শুনতে হবে। শুনে নিয়ে নিজেকে একটুখানি ওটাকে কিভাবে গ্রহণ করবেন তার নিজের একটুখানি ক্যালকুলেশন করে নিতে হবে যে হ্যাঁ, মেষ রাশির এই ডেটগুলো খারাপ দিয়েছে, মেষ লগ্নে এই ডেটগুলো খারাপ দিয়েছে, কর্কট রাশির এই ডেটগুলো খারাপ আছে, এবং এরকম ভালো মন্দ জিনিসগুলো সেটা নিজের মতো একটুখানি পাঞ্চ করে নিয়ে নিজেকে ওটা করে নিতে হবে। আর যদি আরও বেশি করে নিজের মধ্যে জানতে চান তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ জিনিসটা রাশি এবং লগ্ন দুটোকেই অ্যাকসেপ্ট করবেন, কিন্তু লগ্নের ক্ষেত্রে 60% অ্যাকসেপ্ট করবেন, রাশির ক্ষেত্রে 40% অ্যাকসেপ্ট করে নিয়ে এই ক্যালকুলেশনগুলোকে মাথায় রেখে আপনারা মে মাসটাকে কেমন যাচ্ছে বা যাবে সেটা আপনি দেখবেন, এবং আপনাদের যা যা বলার বক্তব্য থাকবে কমেন্টসে, আপনাদের মতামত আমাকে কমেন্টসে লিখে পাঠাবেন, তাতে আমি উপকৃত হব। পরবর্তীকালে আরও বেটার, আর আশা করব আরও বেটার কিছু করার, পরের মাসেও যাতে আমরা করতে পারি এবং বারে বারে মাসে মাসে যাতে আপনাদের সঙ্গে থাকতে পারি, আপনাদেরকে সেবা দিতে পারি, এটাই হচ্ছে যে আমার উদ্দেশ্য। হ্যাঁ, নমস্কার, সবাই ভালো থাকবেন।